মাদককে না বলুন, খেলাধুলায় মনোনিবেশ করুন স্লোগানে ঢাকার কেরানীগঞ্জে উদ্বোধন করা হলো শহীদ জিয়া স্মৃতি শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্ট। জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুক্রবার রাতে উপজেলার কালিন্দির ভাংনা এলাকায় একটি স্কুল মাঠে খেলার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ঢাকা জেলার বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির পক্ষে বিশেষ অতিথি কেরানীগঞ্জ মডেল থানা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান রিপন খেলার শুভ সূচনা করেন। এ সময় খেলার আয়োজক ও অংশগ্রহণকারীরা খেলাধুলা নিয়ে বলেন, যুবকরা ইনশাল্লাহ এই খেলায় অংশগ্রহণ করবে এবং দেশ গঠনের জন্য যুবকদের আগামী দিনের যে কাজগুলো সরকারি উন্নয়নমূলক যে কাজগুলো প্রত্যেকটার মধ্যে শরীক হবে এবং যুবকরা সম্পৃক্ত থাকবে। এগুলা হয়তো বিগত দিনের যে খেলাধুলাকে আপনারা দেখেছেন দলীয় এবং পক্ষপাতিমূলক যে অবস্থাটা করেছিল ওইটা থেকে আমরা ইনশাল্লাহ বেরিয়ে এসে আগামী দিনের যে যুব সমাজ এটা আমরা কাজ করার জন্য এবং আগ্রহ দেখিয়ে আমরা প্রত্যেকটা লোককে যাতে সম্পৃক্ত করতে পারি সেদিকে আমরা ব্যবস্থা করতেছি। যেহেতু বিগত দিনগুলো আপনারা দেখেছেন যে যুব সমাজকে মানে পিছনে রেখে আপনারা দেখেছেন গত গভর্নমেন্ট স্বৈরাচারী গভর্নমেন্ট তারা দেশের একতরফাভাবে বিভিন্ন কাজ করছে, বিনা ভোটে নির্বাচন করে তারা এই যুব সমাজকে বিভিন্ন নেশায় কোনো উদ্যোগ না নিয়ে নেশায় জড়িত করেছে। তো আগামী দিনের যে ছাত্র জনতার যে আপনারা দেখেছেন বৈষম্যহীন সমাজ ব্যবস্থার যে গণ আন্দোলন, এই সৌর শাসক পালিয়ে গেছে, বর্তমান আপনি সারা বাংলাদেশে আপনারা দেখেছেন এই ছাত্র জনতা সারা বাংলাদেশে বিভিন্ন আইনের যে কাজগুলো আইনের সহযোগিতা সহ সমস্ত কাজগুলো বর্তমান যুব সমাজ কাজ করে দেশকে শান্তি শৃঙ্খলা বজায় রেখেছে। আজকে শহীদ জিয়া স্মৃতি শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্ট 2024-25 যারা আয়োজন করছে তাদেরকে আমি আমার পক্ষ থেকে এবং কালিন্দি ইউনিয়ন ছাত্র দলের পক্ষ থেকে জানা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আর খেলাধুলা হচ্ছে আপনার মানুষের সামাজিক একটা বন্ধন তৈরি করে। এই বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের কেরানীগঞ্জ তথা সারা বাংলাদেশে এক ধরনের মাদক, এক ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড দ্বারা বিস্তার ছিল। আমাদের আগামী রাষ্ট্রনায়ক আগামীতে যে দেশ পরিচালনা করবে তার উদ্যোগে এবং আমাদের যে 31 দফা দাবি আছে ওই দাবির মধ্যে খেলাধুলাও একটা অংশ। আমরা চাচ্ছি খেলাধুলার মাধ্যমে সমগ্র মানুষকে এক কাতারে নিয়ে এসে একটা সামাজিক বন্ধন তৈরি করবে এবং সামাজিক বন্ধনের মাধ্যমে সমাজ থেকে বিভিন্ন ধরনের অপরাধ যেমন মারামারি, কাটাকাটি, ঝগড়া এবং বিশেষ করে ইদানিংকাল ইয়ং বয়সের ছেলেপেলেরা মাদকের সাথে জড়িত হয়ে গেছে। মাদকের থেকে মানুষকে বা আমাদের যুব সমাজকে যদি আপনার সামাজিকভাবে তাদেরকে ভালো পথে ফিরে আনানো যায়, সবচেয়ে বড় আয়োজন হচ্ছে খেলাধুলা। কারণ একটা যদি বিশেষ করে কোনো জায়গায় যদি খেলাধুলা হয় এখানে মানুষের সম্পর্কিত থাকবে, ইয়ং বয়সের ছেলেপেলেরা খেলাধুলায় থাকবে, এতে মাদকের প্রতি যে আকৃষ্টটা ওইটা অত্যন্ত অনেকটাই কমে যাবে। এই উদ্দেশ্যে আমাদের খেলাধুলা আয়োজন করা। এতদিন আমরা একটা ফ্যাসিস্ট সরকারের আমলে ছিলাম, আমাদের প্রতিবন্ধকতা ছিল, সামাজিকভাবে আমরা এমন কিছু গড়ে তুলতে পারিনি। এখন যেহেতু আমাদের সময় আছে, আমরা এখন আপাতত 20 থেকে 30টা টিম নিয়ে শুরু করেছি। ইনশাল্লাহ আগামী বছর এখানে মানুষের সম্পর্কিত আরও বাড়বে এবং সবাইকে নিয়ে, সমাজের সকল শ্রেণীর মানুষকে নিয়ে খেলাটাকে আমরা সামনের দিকে নিয়ে যাবো ইনশাল্লাহ। এই সমাজের সিনিয়র ব্যক্তিবর্গ যারা আছে তারা আসবে, তাদের সাথে আমরা মাদক নিয়ে কথা বলবো এবং খেলার ফাঁকে ফাঁকে মাইক দিয়ে অ্যানাউন্স করা হবে মাদকের ক্ষতিকারক জিনিসগুলো, মাদকে একটা পরিবারকে ধ্বংস করে ফেলায়, একটা মানুষকে ধ্বংস করে ফেলায়, এইভাবে আয়োজন করা হবে। এবং বিভিন্ন আমরা এখন যেহেতু শুরু করছি, সামনে আমরা বিভিন্ন উদ্যোগ নিব, আরও লিফলেট বিতরণ করব, মাইকিং করব, সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা অবশ্যই মাদক বিরোধী বা মাদকের বিরুদ্ধে ক্ষতিকারক যেগুলো এগুলো তুলে ধরবো ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আমাদের টিমের নাম ভাগনা মদিনানগর স্পোর্টিং ক্লাব। আমরা শহীদ জিয়া শর্ট বাউন্ডারি টুর্নামেন্টে অংশগ্রহণ করেছি। আমরা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পেরে খুবই খুশি, খুবই আনন্দিত। আমাদের সব টিম মেম্বার আমাদের সাথে আছে। আমরা সবাই আজকে একটা ভালো গেমের প্রত্যাশা করতেছি। ইনশাল্লাহ আমরা ভালো কিছু করার ট্রাই করব। মাদকের করাল গ্রাস থেকে মুক্ত হোক যুব সমাজ, পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ। নিউজ ডেস্ক, বুড়িগঙ্গা টিভি।